নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, যেমনটা গত ক্লাসে বলেছিলাম যে আমরা পরপর দুটি ক্লাস অর্থাৎ অ্যাডভান্স লেভেলের দুটি ক্লাস আমরা ভার্ব নিয়ে করব, আর দুটি ক্লাস আমরা গ্রামার নিয়ে করব। তো আজকে ইনশাল্লাহ এই ভার্ব নিয়ে আলোচনা হবে আমাদের। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ফেল এবং এর প্রকার। বলেছিলাম ফেল হলো তিন প্রকার: ফেলে মাদি, ফেলে মুদারে, আর ফেলে আমর ও নাহি। ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর ও নাহি। আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করেন, ফেলে মাদি আমরা পড়েছি, এবং ফেলে মুদারে পড়েছি, ফেলে আমর নাহিও পড়েছি আমরা। অনেকে বলবেন স্যার ফেলে মুদারে তো বললাম, ফেলে আমর নাহি পড়ি নাই। পড়েছি, প্রয়োজন আজকে আবার দেখিয়ে দেব। তো আমরা বলে খেয়াল করেন যে, যেমন ধরেন ফেলে মুদারে আমরা গত ক্লাসে যে একটা স্লাইড শো করেছিলাম, এই স্লাইড থেকে আমরা একটু শো করতেছি, যাতে করে আমাদের জন্য নতুন কিছু মনে না হয় এবং পুরাতন পড়াগুলো আমাদের স্মরণে চলে আসে। আচ্ছা, এখানে খেয়াল করেন, ফাআলা ইয়াফআলু। ফাআলা এটা হলো ফেলে মাদির কি ভার্ব, এটাকে বলে কি ভার্ব, মানে ভার্বের চাবি। এটা দিয়ে সমস্ত ভার্ব বানানো হয়। ফেলে মাদির অন্যান্য ভার্ব গুলো এই ফেলে মাদির প্রথমটা থেকে বানানো হয়। যেমন ফাআলা এক বচন, দ্বিবচন করতে হলে কালিফ লাগিয়ে দিবেন, ফাআলা দ্বিবচন হয়ে গেছে। একটা ওয়াও লাগিয়ে দেন, এই আলিফের আগে একটা ওয়াও লাগিয়ে দেন লামের পরে, ফাআলু বহুবচন হয়ে গেছে। স্ত্রীবাচকে লামের পর একটা তা লাগিয়ে দেন, ফাআলাত এর অতিরিক্ত তা, ফাআলাত ফেলে মাদি থার্ড পারসন সিঙ্গুলার, ফাআলাতা এই যে তারপরে তারিফ লাগিয়ে দেন, ফাআলাতা, তারপরে তার সরে নুন লাগিয়ে দেন, ফাআলনা। তারপর আসেন এই যে এক বছর হয়ে যাবে সেকেন্ড পার্সন, এটা দ্বিবচনের জন্য তোমা, আর বহু বচনের জন্য তুম পূর্ববাচকে, আর স্ত্রীবাচকে ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার ফালতু, ফালনা। এই ওজনে আরো অনেক ভার্ব আছে, সেটা আপনারা দেখে নেবেন। এখানে আরেকটি কথা মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন এখানে জবর আসছে, কিন্তু এখানে খেয়াল করেন, আহ এখানেও জবর আসছে, এখানেও জবর আসছে, এখানেও জবর আসছে। সামি এখানে জের আসছে আন কালামাই। আবার একটা আছে কারমাই এর মধ্যে পেশো আসে। আচ্ছা, তাহলে এটা কি গেলো? ফাল ফেলে মাদি গেল এখানে। তাহলে ফেলে মাদির ফাল প্রথমটা হলো কি ভার্ব, তারপর থেকে একটা থেকে সমস্ত ভার্ব বানানো হয় ফেলে মাদির। আর ফেলে মুদারে কি ভার্ব হলো ইয়া ফালু। ইয়া ফালু থেকে ভার্ব বানানো হয়। এরকম ভাবে ইয়া ফালু শেষে আনে লাগিয়ে দিবেন তো দ্বিবচন হয়ে যাবে, ইয়া ফালানে। না লাগিয়ে দিবেন তো বহুবচন হবে, ইয়া ফালু না। স্ত্রীবাচক সিঙ্গুলার থার্ড পারসন তাফআলু, এই যে ইয়ার জায়গায় তা আসছে, স্ত্রীবাচক হয়ে গেছে তাফআলু। তারপরে শেষে আনা লাগে, শুধু ওয়াও নুন, এখানে ওয়াও আসছে, এখানে ওয়াও ফেলে দিয়ে শুধু নুন লাগিয়ে দেন, ইয়াফআলনা। তাহলে বহুবচন হয়ে গেল স্ত্রীবাচক থার্ড পারসন। এরপর আসেন ফালতা, ফালতুমা, সরি তাফআলু, তাফআলানি, তাফআলুন। এখানে তাফআলু আসছে সেকেন্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলাইনের জন্য। দ্বিবচনে তাফআলানি, বহুবচনে তাফআলুনা। স্ত্রীবাচকে তার আনে, বহুবচনে শুধু নুন। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার ফেলে মুদারে আফআলু, আলু নাফআলু। এই ছিল ফেলে মুদারে আমাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফেলে আমর এবং নাহি কিভাবে বানাবো। যেমন এখানে ফেলে আমর নাহি বানানো আছে যে ইম্পারেটিভ, ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে আদেশবাচক, ফেলে আমর আদেশবাচক। ইফআল, ইফআল, ইফালা, ইফালু, ইফাল, ইফালনা। এটা আমরা আজকে বানাবো। এই যে ফেলে আমর ফেলে নাহি কিভাবে বানানো হয় এখানে খেয়াল করেন। তাহলে ফেলে মুদারে খেয়াল করেন, প্রত্যেকটা বারের মধ্যে তিনটা থার্ড পার্সনের জন্য, এই তিনটা থার্ড পার্সনের, ফেলে মাদি হোক মুদারে হোক। ফেলে থার্ড পার্সন, এরা সেকেন্ড পার্সন, আর এটা হলো কি ফার্স্ট পার্সন। তো ফেলে আমর এবং নাহি যেটা আছে, এটা হলো ফেলে মুদারের সেকেন্ড পার্সন থেকে বানানো হয়। অর্থাৎ উপস্থিত যে ভার্বগুলো আছে, সেই উপস্থিত ভার্ব থেকে এই ফেলে আমর এবং নাহি বানানো হয়। যেমন তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। এটা হচ্ছে ফেলে মুদারে, দেন প্রেজেন্ট ভার্ব। এটা পাস্ট ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। প্রেজেন্ট ভার্বের থার্ড পার্সন খেয়াল করেন, সেকেন্ড পার্সন। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা।
আচ্ছা, সেখান থেকে খেয়াল করেন, এই যে ভার্ব, এটা কপি করলাম এখান থেকে সেকেন্ড পার্সন ফেলে মুদারি, খেয়াল করেন তা দিয়ে শুরু হয়েছে, তা ফালু, তা ফালুন, তা ফালুনা, তা ফালিনা, তা ফালানি, তা ফালনা। এখন এটাকে ফেলে আমর বানাবো। এবার খেয়াল করেন, আমরা নতুন পেজে চলে যাচ্ছি। আগে তো ফেলে মুদারি কিভাবে বানানো হয় সেটা বলেছি, যেমন বলেছিলাম এখানে ফাআলা ফেলে মাদি, ফাআলা। আর ফেলে মুদারি আলামত করেছেন তিন চারটি, ইয়া, তা, আলিফ, নুন। আলিফ এর নুন। চারটির মধ্যে যে কোনো একটি শুরুতে নিয়ে আসবেন, প্রথমটা নিয়ে আসেন, ইয়া নিয়ে আসেন বা তা নিয়ে আসেন, ইয়া নিয়ে আসলেন, আর শেষে পেজ দিবেন। আর ইয়া ফাঁকের মধ্যে ফালা ছিল, তো যখন শুরুতে ইয়া আসবে, এই ফা তার জবর ইয়াকে দিয়ে ইয়াকে ওয়েলকাম জানাবে, আর নিজে সাকিন হয়ে যাবে, ইয়া ফালু বা ইয়া ফাইলু বা ইয়া ফাউলু। এই আনকারে জবর দিয়ে পেজ তিনটার যে কোনো একটা দিতে পারবেন, সমস্যা নেই। জি। ওস্তাদ জি, এই যে এই যে কোরআনে দেখলাম যে পড়তে গেলে দেখি যে মাঝে মধ্যে যেমন ইয়াফ আল, লামটা আবার সুকুন নেয়, এটা কেন নেয়? ইয়া ফালস আবা, এখানে একটি কথা বললাম, খেয়াল করেন যে এখানে কি ভার্ব হচ্ছে ইয়া ফালু, ঠিক আছে? হুম। যখন দ্বিবচন বহুবচন বানাবে তখন আলামত কিছু একটা লাগবে, তখন কখনো সাকিন হবে, যেমন এখানে ইয়াফালা সাকিন হয়েছে, শেষের হরকত পেশি থাকবে। তবে দ্বিবচন বহুবচন যদি শেষের ছপটির মধ্যে যদি পেশি থাকে, তাহলে দ্বিবচন আর বহুবচনের পার্থক্য রইল না তো, এক বচন দ্বিবচন বহুবচনের পার্থক্য থাকবে? থাকবে না। তো দ্বিবচনের জন্য পেশ ফালিয়ে দিয়ে শেষে আনে আনছে, এখানে ও না আনছে, বুঝতে পেরেছেন? এখানে আবার তা আনছে শুরুতে, এখানে আনে, এখানে নুন আনছে। যখন দ্বিবচন এক বচন থেকে ঘর থেকে বের হয়ে যায়, তখন শেষ কালেমা এটাকে বলে লাম কালেমা। শেষ অক্ষর কি বলা হয়? লাম কালেমা। এই লাম কালেমার মধ্যে পরিবর্তন হয়, জের ছাড়া মোটামুটি সবই আসে ফেলে মোদারিতে, আচ্ছা আচ্ছা, পেশও মানে আসে, সাকিনও আসে। কথা বুঝতে পেরেছেন? আবার আচ্ছা, এই জন্যই। আবার জবরও আসে। বলেন। জি ওস্তাদ জি, ঠিক আছে, এমনি ওই যে পড়তে নিয়ে দেখলাম যে ইয়াফ আল আসছে, তো তো এই জন্য বুঝতেছিলাম না যে কেন আসলো এটা। লামকে যখন দ্বিবচন হয়ে যাবে, দেখেন দ্বিবচন হলে তো পেট যদি থাকে তাহলে তো এক বচনই রয়ে গেল। আর দ্বিবচন বানাতে হলে লাম কালিমার মধ্যে হরকতের মধ্যে পরিবর্তন হবে, লাম কালিমা পড়ে যাবে না, বাট লাম কালিমা হরকতের মধ্যে পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে জি আবার ওস্তাদ। ফেলে আমার বানাতে, তাহলে ফেলে মোদারে কি হলো? ইয়া ফালু হলো, এই যে ইয়া ফালু, এটা ফেলে মোদারে, দ্বিবচন আনে ও না ই না, এগুলো আলামত মুদারি, এই নিচের গুলা এই চারটা। আর শেষে সাধারণত ফেলে মুদারের শেষে কি পরিবর্তন হয় বললাম? পেশ আসে, অথবা আনে আসে, অথবা ওনা আসে, অথবা পেশ আসবে, অথবা কি, তারপরে ইনা আসে, তবে না আসে, শুধু নুন জবর না আসে, এই কয়েকটি আলামত শেষে আসে, পেশ, আনে, ওনা, ইনা আর না। শেষে চারটি আলামত হচ্ছে কয়টি হলো? আহ তিনটি পাঁচটি আলামত শেষে। একটা হলো পেশ, অথবা আনে, অথবা ওনা, অথবা ইনা, অথবা শুধু নুন জবর না। আচ্ছা, তাহলে শুরুতে এগুলা থাকার পর এগুলা কোন না কোন একটা থাকবে। এই দুইটা আলামত, শুরুর আলামত এগুলা, শেষে আলামত এগুলা। যেমন এর মধ্যে পেশ আসছে, দ্বিবচনে আনে আসবে, বহুবচনে ওনা আসবে, স্ত্রীর শুধু পেশ আসবে, তাফ এখানে তাফ আলো, তাফ আলো হবে। তো এগুলো কি ফেলে মুদারি এটা। এখন খেয়াল করেন, ফেলে মুদারি আমরা চিনেছি, এখন আমরা ফেলে আমর বানাবো। ফেলে মুদারির সেকেন্ড পার্সন থেকে ফেলে আমর এবং নাহি বানানো হয়। আচ্ছা, এই জানি ফেলে মুদারি।
খেয়াল করেন এটা কি হলো, পরের দিকে একদম তাফালু, তাফালানি, তাফালুনা, তাফালিনা, তাফালানি, তাফালনা। তাফআলুনা, তাফআলিনা, এটা ফেলে তাফআলা, মুদারে অ্যাক্টিভ, তাফআল, ফেলে মুদারে এটা পজিটিভ। এটা নেগেটিভ, ফেলে মুদারে নেগেটিভ কিভাবে হয়? লা, শুরুতে লা, লাস্ট কি ফেলে মুদারে নেগেটিভ হবে। তাহলে তাফালু সে করে, করতেছে বা করবে, আর লা তাফালু সে করে না, করতেছে না, করবে না। সে করে না, করতেছে না, করবে না। এই লাটা প্রত্যেকটা শুরুতে আসবে। শেষে কোনো পরিবর্তন নাই। শেষে বললাম যে ফেলে মাঝে আলামত কি ছিল? শেষে জবর। ফেলে মুদারে শেষে কি? পেশ, আর পেশ। জের কার আলামত? জের কিসের আলামত? এসিমের আলামত। তাহলে জের নিয়ে গেল এসিমে, জবর নিয়ে গেল ফেলে মাদি, আর পেশ নিয়ে গেল ফেলে মুদারে। বাকি থাকে কি? জের, জানি খালি খালি থাকে, সাকিন থাকে শেষে। তাহলে ফেলে আমার, ফেলে নাহিতে কি হবে? সাকিন হবে। জি আর যেখানে আনে উনা ইনা আছে, যেখানে আনে উনা ইনা আছে সেখান থেকে শুধু নুন পড়ে যাবে, ফেলে আমার হোক নাই হোক। আচ্ছা হুম। তাফালা, লা তাফালা ছিল, লা তাফালা হয়ে গেছে। লা তাফালু না ছিল, লা তাফালু হবে এখানে। লা তাফালিনা ছিল, লা তাফালি হবে এখানে। লা তাফালার মধ্যে লা তাফালা, লা তাফালনা। এখানে দেখেন আনে উনা ইনা আছে, সেখান থেকে নুন পড়বে। তাহলে এখানে আনে ছিল, এখানে উনা ছিল, এখানে ইনা ছিল, এখানে আনে ছিল। এখানে কি আছে? নুন। নুন আছে। আমরা বলেছিলাম পেশ থাকলে সাকিন হবে, আর আনে উনা ইনা থাকলে, আনে উনা ইনা থাকলে, অর্থাৎ আলিফ ওয়াও ইয়ার সাথে যদি নুন থাকে সেখান থেকে শুধু নুনটা পড়ে যাবে। আলিফ ওয়াও ইয়ার সাথে যদি কি থাকে? নুন থাকে, তাহলে সেখান থেকে নুনটা পড়ে যাবে। এখানে কি আলিফ ওয়াও ইয়ার সাথে নুন আছে? না। শুধু নুন আছে, তাই না? তাহলে এই নুনটা থেকে যাবে। এটা মুয়ান্নাসের বেলা নুনটা করবে না। হ্যাঁ, স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে নুনটা পড়বে না, সেকেন্ড পার্সনে ফেলে আমার মধ্যে। তাহলে নাহি হয়ে গেল। ফেলে মুদারে আর ফেলে মুদারে নেগেটিভ আর ফেলে নাহির মধ্যে শুধু একটু পার্থক্য। একটা অর্থের দিক দিয়ে পার্থক্য, একটা হলো শাব্দিক পার্থক্য। ফেলে মুদারে শেষে নরমালি লা আসে, এই লার শেষে থেকে শুধু পেশের জায়গায় সাকিন, আর আনে উনা ইনার মধ্যে থেকে নুন ফেলে দিলেই কি হবে? ফেলে নাহি তৈরি হয়ে যাবে। এই যে নাহি নিষেধবাচক। আগে ছিল লা তাফআলু, তুমি করোনা করতেছে না, তুমি করোনা করতেছে না, করবে না। আর লা তাফআল, তুমি করিও না। মুয়ান্নাসের বেলা আবার সেকেন্ড ওই নাহিতে নুনটা করবে না, বহু বচনে। বুঝলাম না। ওই বহু বচনে মুয়ান্নাসের বেলা নাহিতে নুন থাকবে, পড়বে না। জি, নুন থাকবে। ফেলে মুদারে যেমন হবে, ফেলে আমরও তেমন হবে। এখানে ফেলে নাহি তেমন হবে। লা তাফআল না, লা তাফআল না থেকে যাবে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? ফেলে মুদারে যেমন লা তাফআলু ছিল, এখানে ফেলে মুদারে কি লাম তাফআলু ছিল, অর্থাৎ তুমি করিও। ফেলে মুদারে তিনটি অর্থ দেয়, সেই অর্থ হিসেবে অর্থ হবে তুমি করিও, করো না, করতেছ না, করবে না। এটা হলো কি? ফেলে মুদারের নেগেটিভের অর্থ। আর নিষেধবাচকের অর্থ কি হবে? লা লা, তাফআল, অর্থাৎ তুমি করিও না। লা তাফআল না করার লা, আদেশ করতেছে, লা তাফআল তুমি করিও না। লা, লা তাফআলু। আর মুয়ান্নাসের বেলা হইব লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। বাইরে বলো নামাজ দিতে যাও। হ্যাঁ তো বুঝতে পারলেন তাহলে ফেলে নাহি কিভাবে বানানো হয়? লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, এগুলো ফেলে নাহি। কথা বুঝতে পারছেন? এখন তাহলে আমর কিভাবে বানাবে? তাফআল, এই কাটা ফেলে আমর দিয়ে বানানো আরো সহজ। আমার মানে শুধু ডিলিট করতে হবে, আর কিছু করতে হবে না। কি? শুরুতে লা ডিলিট করেন, এটাই কপি করি আমরা। ওস্তাদ এই লাটা ফার্স্ট পারসন থার্ড পারসনে বসবে না? আব্বা, আদেশ বা নিষেধ কাকে করে?
ও যেমন যিনি উপস্থিত তাকে না, যে উপস্থিত উপস্থিত তাকে করে। উপস্থিত যিনি তাকে করে, ঠিক আছে। পার্সনে আর এই না বাচক যেটা আমি না, ও নিষেধের না, ঠিক আছে। না সেকেন্ড বা পার্সন লাটা, সুবহানাল্লাহ, তাহলে এই আগের বিষয়ে দেওয়া হবে আবার এতে ফেলে মুদারে প্রত্যেকটা শুধু লাভ আসবে। লা ইয়াফাউ লা ইয়াফালান লা ইয়াফাউনা লা তাফাউ লা তাফাউনা লা ইয়াফালনা লা তাফাউ লা তাফাউনা লা তাফাউনা আলুনা লা তাফালিনা লা তাফালনা আলানা লা তাফালনা লা আফালু লা নাফালু, এলো ফেলে মুদারের নেগেটিভ। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন? সাধারণ নেগেটিভ, সাধারণ নেগেটিভ। সাধারণ নেগেটিভ। একটা হলো না বাচক, একটা হলো নিষেধ বাচক। এইবার বুঝতে পারছি, ঠিক আছে। আমরা তো নাহির বেলা বলছি উস্তাদজি। জি, এটা হলো নাহি, এটা নিষেধ বাচকের। নাহি যেটা সেটা নিষেধ বাচক, এটা নাহি। নিষেধ বাচক। না বাচক আর নিষেধ বাচক। এই কোরআন নাহিটা তো থাকবে শুধু সেকেন্ড পার্সনে না, আদিরে হ্যাঁ, নাহির বাচক শুধু, নাহিটা শুধু সেকেন্ড পার্সন থেকেই হয়। অর্থাৎ আদেশ নিষেধ যে উপস্থিত থেকে তাকে বলা হয়। একজন ব্যক্তি উপস্থিত না, আপনি বলে বললেন ওই যে মক্কার ঘরে কুত্তা খাজানের কাহিনী, ঈর্ষা বসে রয়েছে বাড়িতে, এখানে বলছে হে হে করতেছে। আর মুরিদের বউ জিজ্ঞেস করে কি ব্যাপার ঈর্ষা, কি করেন হে হে করেন কে? আরে তোমরা কি বলবো, এখানে বসে বসে মক্কার ঘরে কুত্তা খাইতেছে। বুঝতে পেরেছেন? তো এখন মনে করেন যে এখন যদি একজন মানুষ উপস্থিত নাই আর সেখানে যদি হেই হেই করেন, তাহলে কি হবে? ওই তো পাগলে ধরছে তাহলে। বুঝতে পেরেছেন? তো এখন মনে করেন যে তাহলে নিষেধ বাচকটা কেবল যে নিষেধ বা আদেশ, আদেশ বা নিষেধ তাকেই করা হয় যে উপস্থিত আছে। এই জন্য থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন থেকে কখনো আদেশ বা নিষেধ হয় না। নিজেকে নিতে আদেশ করা যায়, না, নিজেকে নিতে নিষেধ করা যায়, হাবিব এটা করিও না, এই হাবিব এটা করো, নিজেকে নিতে আদেশ করে, তাহলে দেখবো যে মাথায় নষ্ট হয়ে গেছে পুরো স্যারের। তাহলে আদেশ এবং নিষেধ শুধু সেকেন্ড পার্সন কি করা হয়, সেকেন্ড পার্সন কে, যে আপনার সামনে উপস্থিত আছে তাকেই করা হয় কেবল। কথা বুঝতে পারছি সবাই? এই উস্তাদজি আচ্ছা, তাহলে এটা ফেলে নাহি নিচেরটা, এটা ফেলে আমার, ফেলে নাহি থেকে ফেলে না আমার বানানটা ফেলে মুদার থেকে ফেলে আমার বানাইতে পারেন। আমার মানে আদেশ বাচক। কিভাবে? শুরুতে লা ফেলে দেন, আর আমাদের মুদারে এক্সরে লা ফেলে দেন, তারপর আমাদের মুদারে তা ফেলে দেন, লা ফেলে দেন, তা ফেলে দেন, লা ফেলে দেন, তা ফেলে দেন। তখন সুকুন টাকায় তো ওটা কোনো তা ফেলে দেওয়ার পর খেয়াল করেন, তা ফেলে দেওয়ার পর যা আছে এটাই হলো কি ফেলে আমল। যতটুকু থাকবে ততটুকু কি ফেলে আমল। এখন প্রশ্ন হলো স্যার, তা ফেলে দেওয়ার পর তো সাকিন রইল, তাহলে এই জিনিসটা কেমন কিভাবে পড়া, সাকিন ওয়ালা অক্ষর তো পড়া যায় না। তখন সেক্ষেত্রে আমরা বলে থাকি সাকিন ওয়ালা অক্ষর যদি পড়া যায়, দুই ভাবে পড়া যায় সাকিন ওয়ালা অক্ষর। অর্থাৎ কোন শব্দের প্রথম অক্ষর যদি সাকিন হয়, এটাকে দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে এই সাকিন ওয়ালা অক্ষরের আগে যদি কোনো অক্ষর থাকে, ওই অক্ষরের জবরদের পেশ দিয়ে কিছু একটা হোক, ওই জবরদের পেশ দিয়ে এই সাকিনকে পড়বে। যেমন বলেন ফর এক্সাম্পল এখানে ওয়াও আছে, ওয়ার উপর একটা জবর আছে, তাহলে এই জবর দিয়ে ফাঁকে পড়বো ওয়াফআল। আর জের থাকে বিফআল, পেশ থাকলে বুফআল। জবরদের পেশ যাই থাকুক না কেন তাকে দেখি এই সাকিন অক্ষরকে পড়তে পারবো, যদি এই সাকিন অক্ষরের প্রথমে কোনো হরকত থাকে, জবরদের কোন হরফের মধ্যে হরকত থাকে, ওই হরকত দিয়ে এই সাকিন অক্ষরকে পড়বো। এটা হলো পড়ার নিয়ম। এটা সাধারণত বাক্যের মাঝখানে আসলে এরকম করা যায়। এখন কথা হচ্ছে বাক্যের শুরুতে কিছু নাই, এটা শুরুতে কিছুই নাই, সাকিন অক্ষরের শুরুতে কিছুই নাই, তখন কি করতে হয়? তখন আমরা বলি একটা অতিরিক্ত আলিফ নিয়ে আসতে হয়। অতিরিক্ত কি হবে? এটাকে হামজায়ে ওয়াসলি বলে। ওয়াসলি মানে অস্থায়ী আলিফ। অস্থায়ী আলিফ। হ্যাঁ, এই যে ওয়াসলি নিয়ে আসছে, হামজা ওয়াসলি, প্রত্যেক শুধু ওয়াসলি। এখন কথা হচ্ছে এই হামজা ওয়াসলিকে কি দিব আমরা? জবর দিয়ে পড়বো, জের দিয়ে পড়বো, না পেশ দিয়ে পড়বো? উফআল, ইফআল না আফআল, কি পড়বো? খেয়াল করবো আমরা থার্ড লেটার যদি জবর
জের থাকে তাহলে ওইখানে অর্থ দেওয়া, আর যদি জি পেশ থাকে তাহলে পেশ দিব। জি বলছিলেন এখন দেখতে হবে কি দিব আলিফকে। এটা দেখার আগে এটা খেয়াল করবেন যে সাকিনওয়ালা অক্ষরের যেটা আমাদের ইয়াপা বললেন, আমাদের রাশেদ আপা বললেন যে সাকিনওয়ালা অক্ষরের পরের অক্ষর দেখবেন, অর্থাৎ মিডল যে ওয়ার্ড লেটারটা আছে, মিডল অক্ষরটা, এই অক্ষরের মধ্যে জবর আছে, জের আছে না পেশ আছে, এটা দেখবেন। যদি জবর বা জের থাকে তাহলে আলিফের নিচে জের দেব, আর যদি পেশ থাকে মাঝখানে উপর আইন কালামায় তাহলে এটাকে আলিফ উপর পেশ দিব। তাহলে এখানে জবর আছে তাহলে কি দিব? জের দিব। তারপরে এবার ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা, বুঝতে পেরেছেন? ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা, এই হচ্ছে ফেলে আমার বানানো হয় এভাবে। আর নাই তো বললাম ফেলে মুদারিতে ডাইরেক্ট শেষের দিকে খালি সাকিন সাকিন করে দিবেন, আনে ও নাইনের মধ্যে থেকে নুনকে ফেলে দিবেন, এলো ফেলে নাহি হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এইভাবে আপনারা এই স্টাইলটা আপনাদের কাছে আছে, এই স্টাইলে সমস্ত কিছু পরে আসবেন। এখানে জবর দেওয়া আছে, খেয়াল করেন, পেশ দেওয়া আছে, যেমন ধরেন খেয়াল করেন এই দেখেন ইগফির, কেন এই যে গফরা ইয়াগফিরু, এই যে আইন কালামায় জের, গফরুন শব্দ মূলত আইন কালামায় জের, এই জন্য কি ফেলে আমার মধ্যে কি এই জের আসছে। আচ্ছা, পেশও আছে। এই দেখেন এই যে নাসারা ইয়াং শুরু থেকে খেয়াল করেন, এই যে ইয়াং শুরু, তাহলে তাং শুরু ফেলে মুদারি তাং শুরু থেকে বানানো হবে। তাং শুরুর মধ্যে সেকেন্ড পার্সেন্ট তা আছে, তা ফেলে দেওয়ার পর যা থাকবে সেটাই কি ফেলে আমর, তা ফেলে দিবেন, শেষে সাকিনকে পেশকে সাকিন করে দিবেন। বাকি দেখেন নুন বাকি থাকবে নুন সাকিন, নুন সাকিনের পরে অক্ষর সদ, এর মধ্যে কি পেশ আছে, তাহলে শুরুতে যে আলিফ আসবে সেটাকে পেশ দিয়ে বলবো। অংশুর অংশুরা অংশুরু অংশুরি অংশুরা অংশুরনা, এটা আপনি ভালো করে পড়ে আসবেন। এটা ছিল আমাদের সেই পিছনের অনেক পিছনের লেসন, এটা আমাদের অনেক পিছনের লেসন। আচ্ছা, এবার আসেন আমরা এই পর্যন্ত তাহলে ফেলে আমর, ফেলে নাহি, ফেলে পরে আসলাম আমরা। ফেল তিন প্রকার, ফেলে মাদি, ফেলে মুদারি, ফেলে আমর নাহি। আচ্ছা, এবার আসেন সমস্ত ফেলের এইভাবে বানানো হয়। আচ্ছা, এবার আসেন তাহলে ফেলের প্রকার, এই ফেলের সময়ের বিবেচনায়, বুঝতে পেরেছেন? মাদি মানে অতীতকাল, মুদারি মানে বর্তমান বা ভবিষ্যৎকাল, বর্তমান বা আর আমর ভবিষ্যৎ। নাহি কি আদেশ বা নিষেধবাচক কাল। তাহলে ফেলের এই প্রকারটা কোন বিবেচনা? এটা কেউ কথা বলতেছেন না। এর সময়ের বিবেচনায়, ফেলের ক্লাসিফিকেশন কোন বিবেচনায়? সময়ের বিবেচনায়। সময় মানে মাঝে মানে অতীত, মুজারে মানে বর্তমান, ভবিষ্যতের অর্থ দেয়। আর আমর নাহি মানে কি আদেশ বা নিষেধবাচক। আচ্ছা, তাহলে এই তিনটা বার, তাহলে আমরা ফেলে মাদি মুজারি আমর নাহি সবই বললাম। এখন ফেলের আরেকটি প্রকার আছে, সেটা হলো গঠনগত দিক থেকে। যেমন গত ক্লাসে আমরা এক্সাম্পল বলতেছিলাম, একটা শব্দ গঠন করতে কখনো 3 অক্ষর লাগে, কখনো 4 অক্ষর লাগে, বুঝতে পেরেছেন? জি কখনো 3 অক্ষর লাগে, কখনো কি 4 অক্ষর লাগে। আচ্ছা, তাহলে এই 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এখন বললাম 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ফেলে আমর নাহি মুদারি এগুলো সব বললাম। এই 3 অক্ষর বিশিষ্ট ভার্ব মানে নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা। এবার আসেন, কোন প্রশ্ন থাকলে বলেন। সালাসি মুজাসি মাজিদ ফি, জাপা ওইটা তো সালাসি মুজাররাত আর সালাসি মাজিদ ফি 3 অক্ষর বিশিষ্ট আর তার অধিক। জি, তাহলে আমরা বললাম এই ফেলে সুলাসি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব আবার 2 প্রকার, একটা হলো সুলাসি মুজাররাত, একটা হলো কি সুলাসি মাজিদ ফি। মাজিদ ফি মানে বলছিলাম, যেমন এক্সাম্পল দিয়ে বলি, হ্যাঁ মাজিদ ফি অতিরিক্ত, তার মধ্যে হ্যাঁ, অতিরিক্ত। অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ভার্বই এর মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হবে যেটা মেন অক্ষরের মধ্যে না।
মেন ভার্বের যে মেন লেটার আছে অ্যাটলিস্ট 3টি লেটার থাকতে হবে। এই 3 লেটারে কোনো লেটার না, বরং 3 লেটার ছাড়া অতিরিক্ত কিছু অক্ষর যোগ করা হয়, তাকে বলা হয় মাজিদ ফি। কেবল 3 অক্ষর, যেমন পড়ে আসছে নাসারা দারা ফাতাহা সামিয়া কারমা, কিন্তু 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হলে তাকে বলে সুলাসি মাজিদ ফি। সেই সুলাসি মাজিদ ফি এখানে আমরা পড়তেছিলাম যে সুলাসি মাজিদ ফি হলো 10 প্রকার, অর্থাৎ সুলাসি মাজিদ ফির 10টা প্যাটার্ন আছে। অর্থাৎ এই ফেলে মাদি, এই যে ফাআলা 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে 10 ধরনের অক্ষর যুক্ত হয়, 10 ধরনের অতিরিক্ত অক্ষর যোগ হয়। এখন প্রশ্ন হলো কেন যোগ হয়? শুধু অর্থ হাসিল করা, স্বার্থ হাসিল করার জন্য। স্বার্থ মানে কি? অর্থ হাসিল করার জন্য। অর্থ কি? মানে যাতে করে আমি শব্দটা বুঝতে পারি, আমার বচন ভঙ্গি যেন আমি মানুষকে বুঝাইতে পারি, বা অপরের বচন ভঙ্গি যেন আমি বুঝতে পারি, সেই জন্য কি অতিরিক্ত অক্ষর যোগ করা হয়। বুঝতে পেরেছেন? যেমন ইংলিশে কিছু শব্দ আছে, ইংলিশের মধ্যে মনে করেন যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আছে, আমরা পড়েছি। আবার আইএনজি ফর্ম আছে, বুঝতে পেরেছেন? যেমন গো একটি ভার্ব, এমনি আইএনজি লাগিয়ে দেন গোয়িং, এটা আইএনজি ফর্ম লাগালে কি এটা আরেকটি অর্থ দিবে, অ্যাবাউট টু গোয়িং আরেকটি অর্থ দিবে। তো এরকম ভাবে ফেলের মধ্যে অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। কেন? অর্থ হাসিল করার জন্য, যাতে করে অর্থটা আমি বুঝতে পারি যে কোরআনে আল্লাহ তাআলা যে এই ফর্মটা ব্যবহার করেছেন, এই ফর্মে কি অর্থ। তাহলে টোটাল কয়টি প্যাটার্ন এখানে? এখানে তো 9টি 10টি। আছে। ও 9 নম্বরটা খুব কম ব্যবহার হয়, এটা পরে আমি দিব ইনশাল্লাহ। এটা তাহলে আপাতত 10টি মনে করেন, 9টা মোটা বাদ আছে এখানে আর কি। আচ্ছা, আচ্ছা তার 10টি। মধ্যে প্রথমটা তো আমাদের জানা আছেই, মুজাররাদ, সালাস মুজাররাদ। সুলাসি মুজাররাদ আমরা কি জানি। এখন সুলাসি মুজাররাদের মধ্যে দ্বিতীয় নাম্বার সে এটাতে বাবে সাইড তাফিল। তারপরে তাফসীর। জি, এই তাফিল প্যাটার্ন বলে, তাফিল প্যাটার্ন। এটাকে 2 নম্বর প্যাটার্ন বলে বাবুন তাফঈলুন। এটাকে আরবিতে বলে বাবে তাফঈল। কি বলে? তারপরে তাফসীর। আমাদের বাবুন তাফঈলুন। 2 নম্বর ফর্ম মনে রাখলে হবে। আচ্ছা, বাবে তাফিল কিভাবে হয়? এই যে ফাআলা আছে না, ফাআলা, এরকম যে অক্ষরই আসুক না কেন, এই মাঝখানে অক্ষরটা অর্থাৎ আইন কালামে যেটা আছে, আইন ওইটারে কালামকে দ্বিত্ব করার মাধ্যমে কি হয়? 2 নম্বর ফর্ম হয়। যেমন এই যে বাবে তাফিল, এই অবস্থাকে এটা বাবে তাফঈলুন 2 নম্বর। ওটা উস্তাদ জি আমরা আর কোথায় দিবা আজকে? জি, ওইটা গ্রুপে দিবা।
জি ইনশাল্লাহ। তাহলে বাবুন তাফঈলুন কিভাবে হয়, এই যে ফর্ম নাম্বার 1 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম থেকে 2 নম্বর ফর্ম করা, কিভাবে মাঝখানে অক্ষরটাকে দ্বিত্ব করে 1 নম্বর ফর্ম গঠিত হয়। মাঝখানে অক্ষর দ্বিত্ব করে কি হয়, 1 নম্বর ফর্ম গঠিত হয়। যেমন কতা কত্তা, কতালা কত্তালা, আলিমা আল্লামা, কাদাবা কাদাবা, নাজালা নাজালা, সদাকা সদ্দাকা। মাঝখানে অক্ষর দ্বিত্ব হবে এবং জবর হবে ফোর্সফুলি, এনি হাউ জবর হবে না, জের না পেয়ে অন্য কিছু হবে না। ফেলে মাদির, বুঝতে পারছেন? ফেলে মাদিরতে কি হবে, ফেলে মাদির 2 নম্বর ফর্ম ফেলে মাদির ফোর্সফুলি তাসদিদ কি হবে, হবে, জবর হবে, আইন তাসদিদ। কালামা তাসদিদ হবে এবং জবর হবে। আর এর ফেলে মুদারে আইন কালামায় জের হবে, তাসদিদ হবে এবং জের হবে। যে ফাআলা ইউফাইলু, বুঝতে পারছেন? ফাআলা মুদারিতে জের ইউফাইলু, হবে। এই আইন কালামা কি ফোর্সফুলি জের হবে, ফাআলা ইউফাইলু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি লাভ, এটা করার মাধ্যমে কি লাভ, লাভটা কি? হ্যাঁ লাভ আছে, কি লাভ আছে দেখে নেই, কি লাভ আছে। তিনটি অর্থ দেওয়ার জন্য আসে, এই 2 নম্বর ফর্ম থেকে 3টি অর্থ প্রদান করে। 1 নম্বর কর্মের তীব্রতা বা প্রচন্ডতা বর্ণনা করা, যে কাজটি করতেছেন কাজের তীব্রতা বর্ণনা করবে, এটাই মেইন অর্থ। অন্য অর্থেও আসে, যেমন কোনো কিছুর কারণ বা মাধ্যম হওয়া বা মূল্যায়ন বা বিবেচনা করা, এরকম অর্থেও আসে। তো মেইন হলো কি কর্মের তীব্রতা বোঝানো, এটা হচ্ছে মেইন অর্থ। এটা 3টি অর্থে আসে। তাহলে কি হলো, কর্মের তীব্রতা বর্ণনা করা বা কাজের মাধ্যম বর্ণনা করা বা কারণ হওয়া বা মাধ্যম হওয়া, আর কি হলো মূল্যায়ন বা বিবেচনা করা। আচ্ছা, যেমন খেয়াল করেন কর্মের তীব্রতা, যেমন কতালা, কতা, কতা এক তো মানে কাটা, আপনি কিরকম সবজি কাটলেন, ঠিক আছে? এখন এক মাঝখানে অক্ষর দ্বিতীয় করলে কি হবে, কত্তা মানে কেটে খণ্ড বিখণ্ড করে ফেলেছে, কেটে কি করেছে, খণ্ড বিখণ্ড করা। একটা নর্মাল কাউকে হত্যা করেছেন, যেমন আমাদের বর্তমানে এই যে যারা পজিশনে ছিল তারা আমাদের ছাত্র ভাইকে হত্যা করছে, গুলি করে হত্যা করছে। আর তারা নির্মমতার সাথে হত্যা করা কিভাবে, যেমন এমপি আনারকে হত্যা করছে, কেটে খণ্ড খণ্ড করে টুকরা টুকরা করে ফেলেছে, খণ্ড বিখণ্ড করা। তাহলে নর্মাল হত্যা করে কি, তারা বালিশ চাপাতে মারছে বা গলা টিপে মারছে, নর্মাল হত্যা এটা। কিন্তু কেটে যদি খণ্ড বিখণ্ড করে, তাহলে এই কাজটা যে করছে নির্মমতা প্রকাশ পেয়েছে, তাই না? এই নির্মমতাটা আপনি কথা দিয়ে কোনোদিন অর্থ করতে পারবেন না। কত্তালা, কথা আর আইন কালামে যদি মাঝখানে দ্বিত্ব করেন, তাহলে কি হবে, এটা তীব্রতা তীব্রতা অর্থ দিবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কত্তা খণ্ড বিখণ্ড, কত্তালা মানে হত্যা করা, আর কত্তালা নির্মম ভাবে হত্যা করা। কথা বুঝতে পেরেছেন? কত্তালা মানে কি, কত্তালা মানে হত্যা করা আর ফায়ার করে দিলেন, আর কত্তালা নির্মম ভাবে হত্যা করে। যেমন আমাদের মেজর সিনহাকে হত্যা করেছিল ওসি প্রদীপ, একটু ফায়ার করছে, একটা একটা অফিসার, সে নিজেই শুধু সাধারণত পুলিশ ছিল, পুলিশের দিকে একজন যে এসএসএফ এর যে সদস্য, তারা তো খুবই এক্সপার্ট হয় এবং মেজর ছিল সে। সে মূলত তাকে সে রিটায়ার্ড ছিল, আসলে রিটায়ার্ড হয় না, এই ইয়ং বয়সে রিটায়ার্ড হয়। এর হলো আমাদের ইন্টেলিজেন্সের সার্ভিসে ছিল, তিনি ডিউটিতে ছিল, সিভিল বেসে ছিল, তার সাথে অস্ত্র ছিল, এটা ইয়ের থেকে পারমিটেড এরা, বুঝতে পেরেছি? এই জন্য তো আলোচনা হয়েছে। তো তাকে কি করেছে, প্রথমে তাকে আটকাইছে, আটকে তাকে কি অস্ত্র তোলার আগে তাকে ফায়ার করছে, বসাও আসতেছে। তারপর কি হয়েছে, তারপর তাকে সে ফায়ার করে তাকে নিচে আসতে বলছে, নিচে আসছে, তারপর ফায়ার করছে। পানি যেতে পানি দেয় না, উল্টা তার মাথার উপর দাঁড়াইছে, মুখের উপর দাঁড়িয়ে বুট দিয়ে ছেঁচা মারছে, তারপর তাকে শুট করছে আরো। তাহলে নির্মম ভাবে হত্যা করেছে তাকে। তার নাম কি? ওসি প্রদীপ, আর যে এস কে সিনহা না, মেজর সিনহা, প্রদীপ, ওর নাম পুরার নামটা হচ্ছে প্রদীপ নামটাই জানতে চাচ্ছিলাম। ওসি প্রদীপ।
কক্সবাজারে এসেছিল, জেলখানায় বন্দি। সে সে তাকে ধরা লাগবে তো, নাকি বন্দি আছে আগে থেকে? প্রদীপ, ওসি প্রদীপ। বর্তমানে গত 2-3 বছর আগের কাহিনী, বর্তমানে অ্যারেস্ট ও আছে, অ্যারেস্ট আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। জি, কি তাহলে মানে খেয়াল করেন, এগুলো? যেটা কতলা মানে হত্যা করা, কতলা মানে কি নির্মম ভাবে হত্যা করা। আচ্ছা, তারপরে আসেন কারণ বা মাধ্যম হয়, যেমন আলিমা মানে জানা, নিজে জানা। যেমন আলিমা ইয়া আলেমা মানে কি নিজে জানা। আলিম তো আমি জেনেছি, আলিমা সে জেনেছে। আচ্ছা, আর আল্লামা অপরকে জানানো, তো অপরকে জানানোর মাধ্যমে আমি হইলাম। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক। আল্লাহ মানে অন্যকে জানো, অন্যকে শেখানো। তো শেখানোর জন্য কি সে মাধ্যম হইতেছে। আচ্ছা, কাযাবা মিথ্যা বলা, আর কাযাবা অন্যকে মিথ্যা প্রতিপন্ন করা। আরেকটা নিজে মিথ্যা কথা বলতেছে, আবার বললাম কি ওসি প্রদীপ সে মিথ্যাবাদী, আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করলাম, কারণ সে দোষ স্বীকার করতেছে না। তাহলে সে কি মিথ্যাবাদী, আমি তাকে বললাম সে মিথ্যাবাদী। দেখ তো, নিজে মিথ্যা মিথ্যা কথা বলতেছে, আর হলো কি অপরকে মিথ্যা প্রতিপন্ন করা। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, জি। একটা নাজালা, নাজিল হওয়া, মানে বৃষ্টি নাজিল হয়। বুঝতে পেরেছেন? আপনি উপর থেকে কিছু, উপর থেকে আপনার ছাদের উপর থেকে কিছু ভেসে ভেসে কি একটা কাপড়ে কাকে পড়ে গেল, কাপড় শুকা দিচ্ছে, সেখান থেকে কি বাতাসে পড়ে গেল। আর আর কি হলেন, আপনি উপর থেকে বালতি পানি নিচে ছেড়ে দিলেন। তাহলে একটা নিজে 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 পড়া আর একটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মধ্যে পার্থক্য আছে না? জি। এই আছে। নাজেলা মানে একা একা নাজিল হওয়া, আর নাজ্জালা ইউনাজ্জিলু নাজিল করা। ওয়া নাজ্জালাল্লাহু ওয়া নাজ্জালাল্লাহু নাজ্জালাল কুরআনা, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। কোরআন একা একা আসেনি, আল্লাহ তাকেও উপর থেকে নিচে পাঠিয়েছেন কোরআনকে। বুঝতে পেরেছেন? এই নাজ্জালা মাঝখানে অক্ষরে কি দিতে হচ্ছে। কথা বুঝতে পারেন? তাহলে আর হলো মূল্যায়ন বা বিবেচনা, যেমন সদাকা সত্য বলা, আর সদাকা সত্যায়িত করে অ্যাটাচ করা। আপনি যেমন পাসপোর্ট একটা পাসপোর্টের মধ্যে মানি ইন্ট্রোডিউস করান বা অ্যাটাচ করে নেন, বা আপনার সার্টিফিকেট অ্যাটাচ করান, এই সদাকাই সদিক, সত্যায়িত, অপরকে সত্যায়িত করা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে খেয়াল কর, এটা আলোচনা করেন, এই ভার্বের অর্থগুলো আলোচনা করেন, তারপর ভার্ব আমরা প্র্যাকটিস করব। এটা ওস্তাদ, আপনার বলা। মুদারিতে এই যে ইউফাইলু এর অর্থ কি এরকমই হবে, কিন্তু ভবিষ্যতে আর বর্তমান দিয়ে করতে হবে এটা? জি, ফেলে মুদারেফ দেখেন, ফেলে মুদারেফ, ফেলে মাদি সব একই, অর্থ একই, কিন্তু এগুলা শুধু এই দ্বিতীয়ের অর্থ যোগ হবে। ওই মাদি ক্ষেত্রে যেমন কত্তা, সে বিখণ্ড বিখণ্ড করেছে, এই কত্তিয়াও সে খণ্ড বিখণ্ড করবে, কত্তি তুমি খণ্ড বিখণ্ড করো, লা তো কত্তি লা তুমি খণ্ড বিখণ্ড করিও না। কথা বুঝতে পেরেছেন? যেটা আলোচনা করেন সবাই, আমি শুনতেছি বসে বসে। কোন প্রশ্ন থাকলে আগে জিজ্ঞাসা করেন। কোন প্রশ্ন আছে এখানে? জি না। জি, তাহলে আলোচনা করেন, আমি শুনতেছি বসে বসে। বাবুল তাফসীর। আসছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত। হ্যাঁ।
দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ।